ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকুন। আজকে আমি নিয়ে এসেছি একদম জ্যান্ত কাঁকড়া, পুরো সে জ্যান্ত কাঁকড়া কষার রেসিপি। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন কি বড় বড় কাঁকড়া, কাঁকড়াগুলো কীভাবে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো। দেখেই কিন্তু ভয় লাগে এভাবে, যে কোনোভাবে কামড়ে না দেয়। তো এইভাবে এই যে কাঁকড়াগুলো আছে, এগুলোকে মা খুব সুন্দর করে এইভাবে কেটে ধুয়ে দিয়েছে। তারপরে দেখুন কাঁকড়াগুলোকে প্রথমে একটুখানি ম্যারিনেট করে নেব, হলুদ, লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দিয়ে খুব ভালো করে আমাকে ম্যারিনেট করে নিতে হবে। এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে রাখলাম 10 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট বাদে। এদিকে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে ভাজার জন্য। তো এভাবে কিছুটা কাঁকড়া দিয়ে দিলাম। সব কাঁকড়া কিন্তু একবারে দেবেন না, তাহলে ভাজা ভালো হবে না। আর ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো সেই জন্য আমি অল্প করেই কাঁকড়া দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু কাঁকড়াটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। কাঁকড়াটা একটু লাল লাল করে ভাজলে তবেই কিন্তু খেতে টেস্টি হয়। তো দেখুন এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে লাল লাল করে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কাঁকড়া কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়েছে। এবার কাঁকড়াগুলোকে তুলে বাকি কাঁকড়াগুলোকেও ভেজে নিলাম এরকম লাল লাল করে। এইবার এর গ্রেভিটা বানানোর পালা। এর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, নিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, একদম শুকনো লঙ্কা বাটা, গরম মশলা। এদিকে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ কুচি। শুধুমাত্র পেঁয়াজ বাটা দিলে কিন্তু এখানে ভালো লাগবে না, তো সেই জন্য কিছুটা পেঁয়াজ কুচিও আমি অ্যাড করে দিলাম। তো একটু তেলটা কিন্তু বেশিই দেবেন, কাঁকড়াতে একটু তেলটা বেশি হলে একদম ঝাল ঝাল কাঁকড়া কষা না দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই আপনাদের। তো দেখুন আমি পেঁয়াজটা দিয়ে এভাবে 3-4 মিনিট ধরে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। এইবার এখানটায় পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কষতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। এইবারে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, কারণ কাঁকড়া কষা একটু ঝাল ঝাল না হলে না একেবারেই জমে না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। কাঁকড়াটা হবে লাল লাল ঝাল ঝাল। তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষে নিচ্ছি। এভাবে 5 মিনিট পরে মশলা কষিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে যে সামান্য পেঁয়াজের জল আছে সেটাও যাতে শুকিয়ে যায়। তো এইভাবে আরও 5 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। আরও 5 মিনিট কষিয়ে আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন মশলা খুব সুন্দর কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষতে হবে, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কেটে যায়। তো এইভাবে আরও 5-7 মিনিট ভেজে আমি ফিরে এলাম। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা কষা হয়ে গেছে অলরেডি, বুঝতেই পাচ্ছেন। তো এইবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো। এবারে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটুখানি কষে নিতে হবে। কষে নিয়ে এবারে দিয়ে দিলাম সামান্য জল। একবারে কিন্তু বন্ধুরা জল দিয়ে দিবেন না, ঝোল দেবেন না, তাহলে কিন্তু টেস্ট আসবে না। সেই জন্য আমি সামান্য জল দিয়ে কাঁকড়াগুলোকে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো।
এতে কী হবে, হালকা হালকা কষে কাঁকড়ার রসটা বেরোবে, খুব টেস্ট হবে। ফিরে এলাম 2-3 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, একদম মশলার সাথে কাঁকড়া কষে গেছে, তেল তেল ছাড়ছে, কিন্তু কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল। এভাবে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে না, কালারটা তো সুন্দর এসছে না, একদম কষা কষা, দুর্দান্ত। এবার টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য গরম মশলা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাঁকড়া কষা একেবারেই রেডি। দেখুন কি দুর্দান্ত হয়েছে না দেখতে। দেখতে যেমনি টেস্টি হয় না, মানে দেখতে যেমনি সুন্দর, আর অসম্ভব টেস্টি হয়। দেখুন বন্ধুরা, এবার আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, আর দেখুন একবার প্লেটেও সার্ভ করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে কাঁকড়াটা, দেখতে যা সুন্দর, খেতে তো অসাধারণ। এইবার এই কাঁকড়াটাকে আমি লুচি, আলু ভাজা আর আচারের সাথে সার্ভ করেছি। দেখুন বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনারা আমার এই টিপসগুলো ফলো করে একবার যদি কাঁকড়া বানিয়ে নেন না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখের স্বাদ ভুলতেই পারবেন না। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আরও বেশি করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।